আসসালামাইকুম। এইচএসসি 2024 ব্যাচের জন্য আমি একটা কার্যক্রম হাতে নিয়েছি। ওটা হচ্ছে যত অঙ্কগুলো আছে অ্যাকাউন্টিংয়ের সব অঙ্কগুলোর আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যেহেতু 30 তারিখে তাদের পরীক্ষা, আমার ফার্স্ট ভিডিও যেটা ছিল ওইটাতে আমি একটা ঢাকা বোর্ডের একটা অঙ্ক সলভ করছি। ওইটা হচ্ছে তোমরা এরপরে আমার ইউটিউবের সেকেন্ড ভিডিও আজকে করতেছি। ওটা হচ্ছে দ্বিতীয় একটা অঙ্ক। ওটা হচ্ছে বরিশাল বোর্ড 2022-এর। তো এটাতে টোটাল টুকিটাকি অনেক সমস্যাগুলো আছে। এই জন্য এটা মোটামুটি একটা হার্ড অঙ্ক আসছে। এটার মধ্যে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো বারবার রিপিট হয় আসলে অন্য অন্য যত বোর্ডে আছে। তো এই বোর্ডের মধ্যে এই প্রশ্নটা আসছে 7 নঙে, আর 11 নঙে। বরিশাল বোর্ডে দুইটা প্রশ্ন আসছে বেশিরভাগ। যেহেতু 7 নঙে আসতে একটা অংশীদার, আর একটা 11 নঙে, টোটাল দুইটা অঙ্ক আসছে। যেহেতু এখানে প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে 1 নং এবং 2 নং সহকারে টোটাল 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। বরাবরের মতো 2023 সালে ছিল আপনার শর্ট সিলেবাস, এখন সেম 2024 সালেও শর্ট সিলেবাস, কিছু চ্যাপ্টার বাদ দেওয়া আছে। এর জন্য আমাদের একটা প্লাস পয়েন্ট অংশীদারি অঙ্ক থেকে দুইটা আসতে পারে, আসার সম্ভাবনা খুবই বেশি, 90% সম্ভাবনা। আর কোনো কোনো বোর্ডে দেখতেছি যে 3টা অঙ্ক আসছে। তো এই জন্য 22-এর কিছু অঙ্ক করাবো, আর আমি ইম্পর্টেন্ট দেখে বাকি কয়টা করাবো বিভিন্ন কলেজগুলোর, ভালো ভালো যে কলেজগুলোর কয়েকটা করাবো। টোটাল আমি 10টা অঙ্ক করানোর জন্য কার্যক্রম হাতে নিয়েছি। এখানে টোটাল প্রশ্নটাতে বলছে যে রবি এবং বেলাল একটি অংশীদারি কারবারের 2 জন অংশীদার, তারা 4:3 অনুপাতে লাভ লোকসান আবর্তন করেন। 1 জানুয়ারি 2021 তারিখে তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল যথাক্রমে 2 লক্ষ টাকা। মানে যথাক্রমে বলতে যেহেতু 2 জনের নাম বলছে, প্রথম জন 2 লক্ষ টাকা এবং দ্বিতীয় জন বেলাল, ওর নাম 1,50,000 টাকা। সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য বেলাল মাসিক 1500 টাকা বেতন পাবে। বছরের মাঝামাঝি সময়ে বেলাল 50,000 টাকা অতিরিক্ত মূলধন স্বরূপ কারবারে আনয়ন করে। 1 জুলাই 2021 তারিখে 60,000 টাকা ঋণ স্বরূপ প্রদান করে বেলাল। প্রত্যেক মাসের শুরুতে রবি ও বেলাল যথাক্রমে 1,000 টাকা এবং 800 টাকা করে উত্তোলন করে। মূলধন এবং উত্তোলনের উপরে যথাক্রমে 5% এবং 10% হারে সুদ ধার্য করতে হবে বা ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করা। উপরোক্ত সমন্বয় সাধনের পূর্বে 2021 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য কারবারের নিট মুনাফা দাঁড়া 1,25,000 টাকা। নিট মুনাফা 1,25,000 টাকা। এই মর্মে পরবর্তীতে লেখা প্রশ্নগুলো সলভ করা। প্রথমে 2 মার্কের জন্য রবি ঋণ হিসাব প্রস্তুত করা। কিছু কিছু স্টুডেন্ট আমার কাছে কোশ্চেন করে, তারা বলে যে ক না করে খ আর গ করা যায় কিনা। আসলে ক যদি না করা হয়, ক যদিও 2 মার্ক, অনেকে চিন্তা করে যে কটা বাদ দিয়ে খ অথবা গ করবে। কটা অবশ্যই দরকার, যেহেতু ক এর মধ্যে অনেক সময় ঋণ বলে, উত্তোলনের সুদ বলে, এই কথাগুলো খ অথবা গতে যায় এফেক্ট আসে। এই জন্য ঋণের কথা যেহেতু বলছে, ঋণটা 2টা প্রসেসে করা যায়। আমি শর্টকাট যে টেকনিক, ওই টেকনিকেই করবো। ওটা ঋণ যেহেতু নিচে, ওইটা ঋণের রবির ঋণের কথা বলছে। তো রবি কখন ঋণ নিয়ে আসছে? রবি নিয়ে আসতে বছরের মাঝামাঝি সময়ে। যেহেতু বলছে তারা 1 জুলাই রবি 60,000 টাকা, এই যে এখানে লেখা আছে 60,000 টাকা ঋণ স্বরূপ প্রদান করে। যেহেতু 1 জুলাই বছরের মাঝামাঝি সময়, তখন ঋণটা অর্ধেক আসবে। আর সাধারণত ঋণের পার্সেন্টেজটা উল্লেখ না থাকলে আমরা 6% হারে সুদটা ধার্য করবো। যেহেতু 60,000 টাকা, তাহলে 60,000 টাকার 6%, 6% যেটা আসবে ওই টাকাটাকে আমরা অর্ধেক করব। যেহেতু 2 দিয়েও করতে পারবো, অথবা যেহেতু 60,000 টাকা ঋণের পার্সেন্টেজটা উল্লেখ না থাকলে 6% হারে, এটা মাথায় রাখবা সকল স্টুডেন্টে। এটাই ঋণের সিস্টেম। আর জুলাই বলছে, তো এই জন্য ওটারে অর্ধেক করবা। এটা আসবে 1,800 টাকা। তাহলে কয়ের উত্তর 1,800 টাকা। এইটা ঋণের টাকা। এই টাকাটা আমাদের সেকেন্ড এবং থার্ড ঘরের মধ্যে এফেক্ট আসবে। কয়ের উত্তর এটাই। খটা আমি করব, করার পর টোটালি এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। কারণ না করলে দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এর আগের ভিডিওটা আমার 1 নাম্বার, যে ভিডিওটা ফার্স্ট আমার, যেহেতু ইউটিউবে ফার্স্ট ভিডিওটা আমার দেখলাম যে ধারণা করছিলাম 12-13 মিনিট হবে, কিন্তু ওটা 19 মিনিটের মতো হয়ে গেছে। এই জন্য এটা খুব আমি করে এরপরে দেখাবো তোমাদেরকে। যেটা সমস্যা থাকবে ওটা সলভ করবো।
আসলে ভিডিও যাতে বড় না হয় এই জন্য হচ্ছে যে আমি ক্ষয়ের যে অংশটা এটা টোটালি মোটামুটি সলভ করে রাখছি। অনেকে হয়তো দেখা গেছে স্ক্রিনশট করে করার চেষ্টা করবো, এটা ওইভাবে সম্ভব না। আমি টোটালি কোন টাকাটা কীভাবে, কোন ফিগারটা কীভাবে আসছে টোটালি সবগুলো ভেঙে সাইডে সাইডে বুঝিয়ে দিবে। এটা হচ্ছে তোমরা টিকা আকার অথবা খসড়া আকারে লিখতে পারো, খাতার মধ্যে খসড়া আকারে দিলে এটা অনেক ভালো হবে, সুন্দর হবে। আসলে এই অঙ্কগুলো আসলে আমি যেগুলো নতুন এই বিএসসি যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিবে তাদেরকে দিনের বেলা 1 ঘন্টা ধরে যে অঙ্কটা করায় ওইটা হচ্ছে যে তোমাদেরকে আমি 10 বা 12-15 মিনিটের মধ্যে অঙ্কটা করার চেষ্টা করতেছি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে সবাই 2024 এইচএসসি বিএসসি সবাই যাতে পাস করে এবং ভালো রেজাল্ট করে, এই জন্যই করা। আর যারা হচ্ছে ইউটিউবে ভিডিও লং টাইম করে তারা হচ্ছে তাদের ভিউ বাড়ার জন্য বা তাদের টাইমটা, আমি কিন্তু টোটালি সবে শর্টকাট করার চেষ্টা করতেছি। তোমরা হয়তো ভিডিওটা আমি দ্রুত কথা বলতেছি, যদি বুঝতে অসুবিধা বারবার টেনে জিনিসটা দেখবে এবং নোট করে রাখবা। তো এখানে যেহেতু বলছে তারা খ নাম্বার বলছে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার কথা বলছে, ওইটাতে হচ্ছে 4 মার্ক। তো লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার জন্য আমি 1 নম্বর অঙ্কেতে যেভাবে লিখছিলাম এখানে লেখা আছে রবি ও বেলালের লাভ লোকসান আবন্টন হিসাব। তারপরে হচ্ছে যে এখানে লেখা আছে 2021 সালে 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছর, যেটা হচ্ছে যে সকল অঙ্কের ক্ষেত্রে এই লাইনটা লিখবা, শুধু এখানে তারিখটা চেঞ্জ হবে। 21-এর জায়গা হয়তো 22 আসতে পারে, 22-এর জায়গায় 23 আসতে পারে, সালটা এরকম হইতে পারে, আর অন্য সবগুলো ঠিক থাকবে। ডেবিট ক্রেডিট অবশ্যই মনে করে দিবে। যখন লাভ লোকসান আবন্টন বা লাভ লোকসান চলতি হিসাব কথাটা বলবে তখন হচ্ছে যে সাইডটা করা হবে বিবরণ টাকা। শুরুতে যে সূত্রটা লিখবে এটা হচ্ছে যে অংশীদারদের চলতি হিসাব অথবা অংশীদারদের মূলধন হিসাব বা অংশীদার এই একটা বললেই হবে। তো এখানে টোটাল হচ্ছে যে তাদের হচ্ছে যে মূলধনের সুদ 2 জনে ছিল। মূলধনের সুদ কথাটা আমি লিখি নাই, এটা একটু লিখে দিবে। প্রশ্নের মধ্যে উল্লেখ ছিল মূলধনের সুদের কথাটা, যে মূলধনের সুদ কে কত নিয়ে আসবে, মূলধন এবং উত্তোলনের উপরে বলছে যে 5% আর 10% হারে সুদ নিতে হবে। তো এই জন্য হচ্ছে যে রবির হচ্ছে যে মূলধন কত নিয়ে আসছে ওইটা দেখবো আমরা ফার্স্ট টাইম। রবির মূলধন কত, রবি নিয়ে আসতে হচ্ছে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকার হচ্ছে 5% করলে আসবে হচ্ছে যায় 10,000 টাকা। তো 2 লক্ষ টাকা আমি সাইডে করে দেখি, 5% যেটা আসবে ওইটা হচ্ছে যায় 10,000 টাকা, ওইটা বসাই দিছি। এটা টিকা আকারে তোমরা লিখতে পারো। রবির মূলধনের সুদ কীভাবে বের করলাম, ওইটা হচ্ছে যায় 2 লক্ষ টাকার হচ্ছে যায় 5% আসতে, তাই হচ্ছে যায় কত 10,000 টাকা, ওইটা বসাই দিলাম। এই যে দেখো রবির ঘরে বসা আছে, কিন্তু ঝামেলা হচ্ছে যায় বেলালের ঘরে। বেলাল কী করলো হচ্ছে যে অতিরিক্ত একটা মূলধন নিয়ে আসতে, এই জন্য হচ্ছে যায় বেলালের ঘরটা করার জন্য হচ্ছে যে আমরা অবশ্যই এটা ওই খসড়াটা আগেই করে রাখবো যে কোনো একটা খালি জায়গায়। তো বেলালের অতিরিক্ত কত নিয়ে আসতে ওইটা একটু দেখবা। বেলাল হচ্ছে যায় অতিরিক্ত মূলধন হচ্ছে 50,000 টাকা নিয়ে আসতে, এই যে লেখা আছে যে এখানে এই লাইনটা একটু খেয়াল করবা। বছরের মাঝামাঝি সময়ে বেলাল 50,000 টাকা অতিরিক্ত মূলধন স্বরূপ কারবারে আনয়ন করে। এই 50,000 টাকার উপর আমরা একটা পার্সেন্টেজ নিব। ফার্স্ট টাইম হচ্ছে যে বেলালে কত টাকা নিয়ে আসে, বেলাল হচ্ছে যে নিয়ে আসতে হচ্ছে যে 1,50,000 টাকা। 1,50,000 টাকায় আমরা করবো হচ্ছে তাই 5%। 5%-এ যে টাকাটা আসবে 7,500 আসবে। 1,50,000 গুণ 5% আসবে হচ্ছে যায় 7,500। এটা আমরা একটা জায়গায়, কারণ হচ্ছে যায় নর্মাল যেটা তার ফার্স্ট যে টাকাটা নিয়ে আসতে ওটার উপর আমরা পাইছি হচ্ছে 7,500 টাকা। আর অতিরিক্ত নিয়ে আসতে হচ্ছে যায় বেলালে বছরের মাঝামাঝি সময় অতিরিক্ত টাকা নিয়ে আসতে হচ্ছে যায় 50,000 টাকা। এই যে টাকাটা একটু খেয়াল করো, এই 50,000 টাকাকে আমরা 5% দিব। 5% দিলে যে টাকাটা আসবে ওই টাকাটাকে আমরা করবো কি অর্ধেক, ওই টাকাটাকে অর্ধেক করব। 5,000 টাকা আসবে এখানে, 5,000 টাকার অর্ধেক করবো আমরা। কাটো বলি, যেহেতু এখানে বলছে হচ্ছে যায় 50,000 টাকা 5%-এ আসে হচ্ছে যায় 2,500 টাকা। এই 2,500-কে যেহেতু নিয়ে আসতে বছরের মাঝামাঝি হচ্ছে যায় এটা পুরোটা 2,500 টাকা পাবে না, ওটা হচ্ছে যায় ভাগ দিতে হবে 2 দিয়ে, যেহেতু বছরের মাঝামাঝি তাইলে হচ্ছে যে আসে 1,250 টাকা। 1,250, এই 7,500-র সাথে 1,250 টাকা অ্যাড করলে টাকাটা আসবে হচ্ছে যায় বেলালের মূলধনের শুধু 8,750 টাকা আসবে। এই যে ফিগারটা একটু খেয়াল করো সবাই, তাহলে হচ্ছে এটা বের করতে পারবে না অনেকে যদি এইভাবে না করো। তোমরা খসড়াটা খুব সুন্দর করে খেয়াল রাখবে। 1,50,000 5%-এ 7,500 আর
অতিরিক্ত মূলধন যেটা 50,000 5% 2500 অর্ধেক করবে যেহেতু মাঝামাঝি, তাই হচ্ছে দুইটাকে যোগ করে দিবে 8,750 টাকা হবে। টোটাল দুইটা মিলে হচ্ছে 18,750। এছাড়াও এক্সট্রা হচ্ছে বেলাল সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য, হচ্ছে মাসিক 1500 টাকা করে বেতন পাবে। এছাড়া এটা হচ্ছে বেলাল সার্বক্ষণিক, এই যে এইখানে লেখা আছে বেলাল সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসিক 1500 টাকা করে বেতন পাবে। প্রতি মাসে যদি 1500 টাকা হয়, আমরা জানি এটা আয়ুষ্কাল হচ্ছে 1 বছর, 1500 গুণ 12, 1500 গুণ 12 করলে হচ্ছে 18,000 টাকা আসবে। আর রবির যে ঋণের কথাটা ছিল, রবির ঋণটা হচ্ছে যেহেতু এগুলো ডেবিট দিকে আসবে, রবির ঋণ হচ্ছে রবির ঋণ নিয়ে আসছিল, ওইটা হচ্ছে জুলাইতে। এই জন্য হচ্ছে ওইটা আমাদের কতে অলরেডি করা ছিল, যারা করছো কয়ের ফিগারটা শুধু এখানে বসে দিবে 1800 টাকা। এরপর হচ্ছে এটা আপনি কইরে রাখতে পারো মূলধন অংশীদারদের চলতি হিসাব, মুনাফার অংশ রবি আর হচ্ছে বেলাল, এটা কইরা রেখে দিব। আমরা আসবো সরাসরি ক্রেডিট দিকে। নিট মুনাফা এখানে প্রশ্নে উল্লেখ আছে যে পূর্বে 2021 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কারবারের নিট মুনাফা দ্বারা হচ্ছে 1,25,000 টাকা, ওইটা শুরুতে লিখে দিবে ক্রেডিট সাইডে, নিট মুনাফা 1,25,000 টাকা। পরবর্তী এন্ট্রিটা লিখবে যে অংশীদারদের চলতি হিসাব, উত্তোলনের সুদ দুইজনেরই, রবি আর হচ্ছে বেলাল। উত্তোলনটা নিয়ে একটু কথা আছে, উত্তোলনটা কি বছরের শুরুতে না মাঝামাঝি না সারা বছর ধরে, ওইটা আমরা একটু খেয়াল করব। তাহলে হচ্ছে আমরা ওইটা ওইভাবে লিখতে পারবো। তাহলে উত্তোলনটা কে কত করছে ওইটা আমরা প্রশ্নের মধ্যে আসবো, প্রশ্নতে দেখব যে দুইজনের মধ্যে কে কত টাকা উত্তোলন করলো। অঙ্কটা করার আগে ফার্স্ট টাইম প্রশ্নটা ভালো করে মাথায় নিয়ে নিবে, তখন অঙ্ক করতে সুবিধা হবে। এই যে প্রত্যেক মাসের শুরুতে এই যে শুরু শব্দটা হইলে 13 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ, এটা হচ্ছে তার টোটাল সূত্র। শুরুতে বললে 13 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ, অথবা 6.5 দিলেও আসবে। এটাই দুইটাই রাস্তা, আর কোনো রাস্তা নেই। রবি হচ্ছে আর রবি ও বেলাল যথাক্রমে, রবি নিয়ে আসে হচ্ছে 1000 টাকা উত্তোলন করে, আর হচ্ছে বেলাল উত্তোলন করে 800 টাকা। তাদের হচ্ছে উত্তোলনের সুদ হচ্ছে 10%। তাহলে আমরা কি করব, তাদের রবির উত্তোলন যেহেতু হচ্ছে প্রতি মাসে শুরুতে 1000 টাকা করে, তাহলে আমি এটা এখানে দেখাই দিই। এই 1000 টাকা দিবে, 1000 গুণ 10%, 1000-এর 10% হচ্ছে 10 টাকা আসবে। এই 10 টাকাকে তোমরা হয়তো 6.5% দিলেও আসবে, অথবা এই 10 টাকাকে 13 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ দিলেও সেম এই টাকাটা আসবে, 650 টাকা, 650। নেক্সট পরেরটাও সেম জিনিস, ওইটা হচ্ছে তার বেলাল হচ্ছে 800 টাকা করে উত্তোলন করে প্রতি মাসে, ওইটাকেও সেম জিনিস, 800 গুণ 10%, যেটা আসবে ওইটাকে হচ্ছে আমরা 13 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ দেওয়ার পরে এই ফিগারটা আসবে। টোটাল দুইটা হচ্ছে 1170 টাকা। এই দিকে তুলনায় এদিকে টাকার ফিগারটা বেশি, যেহেতু নিট লাভ হচ্ছে 1,25,000 টাকা, এখানে 1,25,000 টাকার ফিগার নাই টোটালি, এটা হচ্ছে 18,000 টাকা। এই জন্য হচ্ছে এটা যোগ করে আমরা পাইছি হচ্ছে 1,25,170 টাকা। দুই দিকে টাকাটা বসাই, এটা বিয়োগ করবো, এটা বিয়োগ করবো, এই তিনটা বিয়োগ করার পরে আসবে 87,620 টাকা। এই 87,620 টাকা তাদের অনুপাতের রেশুটাকে আমরা ওইটার সাথে গুণ করে দিব। এর আগের অঙ্কটা তো সেম জিনিস করে, এই যে দেখো এখানে হচ্ছে 4:3, তাদের দুইজনের, রবির হচ্ছে 4 অনুপাত, আর হচ্ছে বেলালের হচ্ছে 3, তাহলে হচ্ছে 4-3 হচ্ছে যোগ করবো আমরা, যোগ করলে আসবে হচ্ছে 7। আমি সাইডে এখানে ব্যাখ্যাটা করে দিয়ে, টোটাল হচ্ছে যেহেতু আমরা বিয়োগ করার পরে এই ফিগারটা আসছে, ওইটা হচ্ছে 87,620। এটাকে আমরা গুণ করব 7 দিয়ে গুণ 7 দিয়ে ভাগ করলে আসবে এই ফিগারটা। এই ফিগার নিয়ে অনেকের অনেক কোশ্চেন থাকে। এখানে হচ্ছে 50,068 আসবে, 50,068 আসবে। এরপরে দশমিক দিয়ে 50 পয়সার উপরে আসলে আমরা 1 টাকা অ্যাড করে দিই। এখানে 50 পয়সার উপরে আছে, প্রায় 51 পয়সা সামথিং কিছু থাকবে, ওইটা হচ্ছে আমরা এই জন্য হচ্ছে এটাকে 69 দিয়ে দিলাম, ঠিক আছে। পরবর্তীটাতে যখন আমরা সেম, ওটার হচ্ছে এই জায়গাটা শুধু চেঞ্জ হবে, টাকা এটাই থাকবে, এই জায়গা হচ্ছে 3 হবে, 3 দিয়ে করলে ওইটা হচ্ছে 37,551 আসবে। এরপর হচ্ছে 40 পয়সা বা এরকম কোনো একটা ফিগার থাকবে, ওইটা আমরা আর ধরবো না, যেহেতু একটাতে ধরে নিছি।
এটা নেওয়ার পরে এই দুইটা যোগ করলে রেজাল্ট হচ্ছে এটা। এই হচ্ছে ক্ষয়ের উত্তর। এখন আমি ঘ নাম্বারটা করব, করার পরে কোন জায়গায় কী সমস্যা ওইটা বুঝে দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা যদি অঙ্কটা যদি না বুঝো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবা যে কোন জায়গায় সমস্যা, কোনটা বুঝো নাই, এবং ভিডিওটা বারবার দেখার পরে আশা করি বুঝবা। কোনো কমেন্ট করা, তারপরেও একটা লাইক দিয়ে যাবা। এই জায়গায় একটু ভুল হয়েছে, যেহেতু আমি ক্যালকুলেটার করি না। এখানে ১,০০০ টাকা 10% হচ্ছে যায় ১০০ টাকা আসবে। ১০০ টাকার হচ্ছে যায় ৬.৫%, অথবা এই ১০০ টাকাকে তোমরা ১৩ দিয়ে গুণ ২ দিয়ে ভাগ দিলেও আসবে ৬৫০ টাকা। আর এখানে হচ্ছে যায় ৮০০ টাকার ক্ষেত্রে হচ্ছে যায় ৮০ টাকা আসবে। ৮০ টাকাকে তোমরা যেহেতু শুরুতে বলছে ১৩ দিয়ে গুণ ২ দিয়ে ভাগ দিলে রেজাল্টটা আসবে হচ্ছে যায় ৫২০ টাকা। ৫২০ টাকা। তো আমরা এখন ঘ নাম্বারটা করব, ততক্ষণ যত ভিডিওটা দেখতে থাকো। সর্বশেষ যেটা ঘ নাম্বার, ওটা হচ্ছে অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করার কথা বলছে। ক আর খ যখন করবা, ঘ নাম্বার করতে আসলে টোটালি সময় লাগে না, সর্বোচ্চ গেলে 2 থেকে 3-4 মিনিটের মধ্যে এটা করা যায়। তো আমি তারপরেও 3-4 মিনিট, যেহেতু ভিডিও বড় হবে এই জন্য হচ্ছে আমি এটা করে ফেলছি। করার পরে তোমাদেরকে এটা যে কোন জায়গায় কী সমস্যা ওটা বুঝিয়ে দিব। এটা হচ্ছে যায় যেহেতু 2 জন অংশীদার, এটার গড় হবে হচ্ছে যায় 2 জনের নামে 2টা, আর হচ্ছে তারিখ বিবরণ এইদিকে হচ্ছে যায় 60টা, এদিকে হচ্ছে 60টা, টোটাল হচ্ছে 8টা ঘর। 8টা ঘর। উপরে ডেবিট কার্ডে অবশ্যই দিবে, যেহেতু লাভ লোকসান আবন্টন হিসাবের মধ্যে যেগুলো ডেবিটে ছিল এগুলো নিয়ে যাবে হচ্ছে এখানে ক্রেডিট দিকে, আর যেটা লাভ লোকসান আবন্টনের ক্রেডিট দিকে ছিল ওটা নিয়ে আসবো আমরা ডেবিট দিকে। তো তোমরা ওটা অনেকেই জানো যে উত্তোলনটা আমরা লিখি নেই, উত্তোলনের সুদটা লিখছিলাম ক্রেডিট দিকে, ওটা নিয়ে আসছি এখানে ডেবিট দিকে। এই যে দেখো উত্তোলনটা হচ্ছে যায় ১,০০০ টাকা করে, যেহেতু উত্তোলন করে রবি ১,০০০ করে হচ্ছে যায় 12 মাসে 12,০০০ টাকা, 1 বছরে যেহেতু আইসকাল। আরেকজন হচ্ছে যায় 800 টাকা, 8-12-96, ওটা হচ্ছে যায় দিয়ে দিবে। তারপরে যদি কোনো সমস্যা থাকে এটা এইভাবে করবে, যেহেতু 1 বছরের 1,০০০ গুণ 12 দিলে আসবে হচ্ছে যায় 12,০০০ টাকা। আর একটা হচ্ছে 8,০০০ টাকা, 800 গুণ 12, ওইটাতে আসবে হচ্ছে যায় 9,600 টাকা। আর উত্তোলনটা তো অলরেডি করে রাখছি আমি আগে। উত্তোলনের সুদ হচ্ছে যায় 650 টাকা, আর হচ্ছে 520 টাকা, ওইটা ক্ষয়ের মধ্যে করে দেখাইছি তোমাদেরকে। এখানে হচ্ছে যায় মূলধনের সুদ, যেটা মূলধনের সুদটা হচ্ছে যায় আমরা একজনের হচ্ছে যায় মূলধনের সুদ 10,000, আরেকজন হচ্ছে যায় 8,750, ওই টাকাগুলো আমরা দিয়ে দিলাম এখানে। আর হচ্ছে যায় বেতন, একজন হচ্ছে যায় সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য হচ্ছে 18,000 টাকা বেতন পাইছে, ওইটা হচ্ছে আমরা ক্ষয়ের মধ্যে ছিল। বেতন হচ্ছে বেলালে পাইছে, বেলালের ঘর ওইটা দিয়ে দিছি 18,000 টাকা। মুনাফার অংশটাও আমরা ওইখানে ক্ষয়ের মধ্যে বের করছিলাম 50,069 টাকা, ওইটা এখানে বসাইবে। আর হচ্ছে যায় আরেকজনের বেলালের এখানে হচ্ছে 37,551 টাকা, ওইটা বসানোর পরে ওই দিকটা ক্রেডিট সাইডটা, সাধারণত ক্রেডিট সাইডটাই বেশি থাকে। ক্রেডিটের যোগফল হচ্ছে যায় 60,069। এই 60,069 টাকা এখানে বসানোর পরে এটা বিয়োগ করবে, এটা বিয়োগ করবে, বিয়োগ করার পরে আসবে 47,419 টাকা, ওইটা বসাবে। ওটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি, মানে এটা কম ছিল, ওইটা হচ্ছে ব্যালেন্স সিডি দিয়ে বসাবে। ওইটা 31 তারিখ হবে। সেম বেলালেরটা করবা, যোগফল করার পরে আমরা পাইছি হচ্ছে যায় 64,301 টাকা, এখানে বসাই দিবে 64,301 টাকা। এই দুইটা বিয়োগ করার পরে এখানে আসবে 54,181 টাকা, ওইটা বসাবে, ওইটার নাম ব্যালেন্স সিডি। যেহেতু 2021 সালের অঙ্কটা ছিল, পরবর্তীতে আমরা লিখবো 2022 সাল জানুয়ারির 1, ব্যালেন্স বিডি, ওইখানে হচ্ছে যায় এই টাকাটা আনি এখানে বসিবে। এই হলো আজকের অঙ্ক। জানি না কত মিনিট হয়েছে, আমি চেষ্টা করলাম সবচেয়ে ছোটো করার জন্য। তো দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবেই তো আগাবে আমার সোনার বাংলাদেশ। এই বলে এখানে শেষ করতেছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে। যদি কোনো কমেন্ট থাকে ওইটা কমেন্টের মধ্যে জানাবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।